আমার ঠাকুমা পেঁয়াজ রসুন খেতেন না, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই বোয়াল মাছের ঝোল এত স্বাদ করে রান্না করতেন যে আমরা আঙ্গুল চেটে খেতাম। আজ আমি ঠাকুমার মতো করেই পেঁয়াজ রসুন ছাড়াই বোয়াল মাছের ঝোল বানাবো। এই তরকারিটি বানানোর জন্য প্রথমেই আমি মাছগুলো হলুদ লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। ভাজার সময় বোয়াল মাছ থেকে যাতে তেল ছিটে না আসে, সেজন্য আমি ম্যারিনেট করার সময়ই একটু সর্ষের তেল দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি। মাছগুলো একটু সময়ের জন্য ম্যারিনেশনে থাক, ততক্ষণে আমি দুটো মশলা বেটে নিই। একটা মশলা আমি বানাচ্ছি জিরে আদা আর শুকনো লঙ্কার পেস্ট। এগুলো গ্রাইন্ডার জারে দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর একটা ভাজা গুঁড়ো মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্য ধনে জিরে চন্দনী আর তেজপাতা ফ্রাইং প্যানে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এই ভাজা গুঁড়ো মশলাটা রান্নার একদম শেষে নামানোর আগে দিয়ে নামিয়ে নেব। আর আদা জিরে শুকনো লঙ্কার যে পেস্টটা বানালাম, সেটা কিন্তু শুরুতেই লাগবে। তাই আমি দুটো মশলাই আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। এখন আমরা মাছগুলো ভেজে নেব। যেহেতু পুরো রান্নাটাই সর্ষের তেলেই হবে, তাই একটু বেশি করেই সর্ষের তেল নিচ্ছি। সর্ষের তেল যখন ঠিকভাবে গরম হবে, তখন মাছগুলো এক এক করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ চামচ জিরে। ফোড়ন একটু ভাজা হলেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার হলুদ আর লবণ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তরকারিতে যতটুকু লবণ লাগবে আমি একসাথেই দিয়ে দিয়েছি, ইচ্ছে করলে পরেও দেওয়া যায়। আলুগুলো যখন ঠিক এই রকম ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে বানিয়ে রাখা জিরে আদা আর শুকনো লঙ্কার পেস্টটি আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে মশলা থেকে যখন তেল ছাড়া শুরু করবে, তখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, এই তরকারিতে বেশি ঝোল দিতে হয় না, একটু গামাখা করেই রান্না করতে হয়। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে 4-5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব। 4-5 মিনিট পর ঢাকনা খুলে ভেজে গুঁড়ো করে রাখা মশলা আর গরম মশলা পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। এবার একটু সময়ের জন্য ঢেকে রাখতে হবে, যাতে মশলার সুগন্ধ তরকারির সাথে মিশে যায়। এরপর নামিয়ে পরিবেশন করা যাবে। আমার রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক করুন। তাহলে এই উইকেন্ডে এই রেসিপিটি অবশ্যই বানিয়ে খাবেন।